দারুড়গা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের একটি জেলার তরফে স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন ধরনের পদে নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। দেখতে পাচ্ছ 7/6/2024 তারিখে এবং অনস্ক্রিন তার মেমো নাম্বার রয়েছে কেমন। এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কোচবিহার জেলার তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। এখানে বিভিন্ন ধরনের পদে তোমাদের নিয়োগ হতে চলেছে। যে সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে তোমরা বেশিরভাগ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো সেই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রেই আমি তোমাদের আলোচনা করবো এবং কীভাবে আবেদন করে সমস্ত বিষয়ে তোমাদের কিন্তু আমি A to Z জানিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে থাকবো কেমন। তো ফ্রেন্ডস, সিরিয়াল নাম্বার 1-এ যে পোস্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে এখানে উরবান। এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ দুটি দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভদের একটি, এসটিদের একটি। প্লেস অফ পোস্টিং দেখতে পাচ্ছ এনিহোয়ার ইন কোচবিহার ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় তোমাদের পোস্টিং হতে পারে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এই পোস্টের ক্ষেত্রে চাওয়া হয়েছে কি দেখতে পাচ্ছ, দ্য ক্যান্ডিডেট হ্যাভ পাস্ট এএনএম, অর্থাৎ দেখতে পাচ্ছ এএনএম পাস আউট হলে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তরফ থেকে এখানে আবেদন করতে পারো, অথবা জিএনএম যদি পাস আউট হয়ে থাকো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তরফ থেকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে হবে। এবং সাথে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে তোমাদের কিন্তু রেজিস্টার থাকতে হবে। এবং অবশ্যই বেঙ্গলি এবং পার্মানেন্ট রেসিডেন্ট অফ কোচবিহারের ক্যান্ডিডেটরাই কিন্তু এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র আবেদন করতে পারবে। এএনএম এবং জেএনএম দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদের থাকতে হবে এবং বয়স দেখতে পাচ্ছ তোমাদের মিনিমাম কিন্তু 21 ইয়ার হতে হবে তোমাদের, এবং ম্যাক্সিমাম লিমিট কিন্তু দেখতে পাচ্ছ 40 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে। এবং বয়সের সময়সীমা তোমাদের কিন্তু 1/1/2024 তারিখ থেকে এখানে কাউন্ট করা হবে। তো এই পোস্টের ক্ষেত্রে কোচবিহারের ক্যান্ডিডেটরা শুধুমাত্র কিন্তু আবেদন করতে পারবে এবং অন্যান্য পোস্টের ক্ষেত্রে তোমরা প্রতিটি জেলার ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে স্যালারি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ 13,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে। মুড অফ সিলেকশন শুধুমাত্র তোমাদের এএনএম এবং জিএনএম এর নাম্বারের উপর ভিত্তি করে এখানে কিন্তু সিলেকশন করা হবে, কোনো রকম কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ থাকছে না। এরপর যে পোস্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এখানে, এরপর রয়েছে মাল্টি রিহ্যাবিলিটেশন কাউন্সিলর বা ওয়ার্কার। এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 60টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভদের 2টি, এসসিদের 2টি, এসটিদের 1টি, ওবিসি এবি ক্যান্ডিডেটদের 1টি 1টি করে। দেখতে পাচ্ছ কোচবিহার ডিস্ট্রিক্টে যে কোনো জায়গায় তোমাদের পোস্টিং হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ব্যাচেলর ডিগ্রি ইন দেখতে পাচ্ছ ফিজিওথেরাপি উইথ অ্যাট লাস্ট 2 ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন এ হসপিটাল। এবং ডিজারেবল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি ইন ফিজিওথেরাপি, তোমাদের যদি হয় তাহলে অনেকটা তোমরা ছাড় পেয়ে যাবে। এবং বয়স অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে তোমাদের হতে হবে, সেম তোমাদের কাট অফ ডেট রয়েছে বয়সের। 18,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে পেয়ে যাবে। এবং তোমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ মুড অফ সিলেকশন টোটাল 50 মার্কসের উপর ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশন করা হবে। এর মধ্যে দেখতে পাচ্ছ ক্লাস 10-এ 10 মার্কস তোমাদের এখানে ধরা হবে, এবং ক্লাস 12-এ তোমাদের 10 মার্কস, এবং ব্যাচেলর ডিগ্রি 10 মার্কস, এবং মাস্টার ডিগ্রি থেরাপির জন্য 5 মার্কস, এবং এক্সপিরিয়েন্সে থাকবে তোমাদের 10 মার্কস। টোটাল 50 মার্কসের মধ্যে ভিত্তি করে তোমাদের এখানে দেখতে পাচ্ছ সিলেকশন করা হবে, এবং ইন্টারভিউ থাকবে তোমাদের 5 মার্কস। এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ যে অপথলমিক অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ শুধুমাত্র একটি এখানে পোস্ট হচ্ছে এসটি ক্যান্ডিডেটদের জন্য। কোচবিহারে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ পোস্টিং হবে এখানে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এইচএস সাথে তোমাদের যদি ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে থাকে, এবং দেখতে পাচ্ছ মাস্ট হ্যাভ 2 ইয়ার ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অবশ্যই তোমাদের থাকতে হবে অপথলমিক অ্যাসিস্ট্যান্ট কোর্সের তরফ থেকে। অথবা তোমাদের যদি 2 বছরের ডিপ্লোমা কোর্স থেকে থাকে অপটোমেট্রি অ্যান্ড অপথলমিক টেকনিক, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। রেফারেন্সিয়াল হিসাবে তোমাদের কিন্তু 1 বছর ট্রেনিং আফটার অ্যাকোয়ারিং ডিপ্লোমা ইন অপটোমেট্রি রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে ডিপ্লোমা যদি থেকে থাকে তাহলে অনেকটা তোমরা কিন্তু প্রিফারেন্স পেয়ে যাবে। বয়সের সময়সীমা এখানে সেম তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট অ্যাজ পার দ্য গভ নর্মস অনুযায়ী তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। এই পোস্টের ক্ষেত্রেও তোমরা 18,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে, এবং এখানেও টোটাল 50 মার্কসের মধ্যে তোমাদের কিন্তু সিলেকশন হবে। দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন উপর তোমাদের কিন্তু এইচএসে তোমাদের 13 মার্কস, ডিপ্লোমার উপর তোমাদের দেখতে পাচ্ছ এখানে 20 মার্কস থাকবে। এরপর দেখতে পাচ্ছ তোমাদের এক্সপিরিয়েন্সে থাকবে তোমাদের 10 মার্কস, এবং ইন্টারভিউ থাকবে তোমাদের 7 মার্কস। এরপর যে পোস্ট রয়েছে ফ্রেন্ডস তোমাকে স্ক্রিন দেখতে পাচ্ছ যে সাইকাট্রিক নার্স, এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ শুধুমাত্র একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। কোচবিহারে তোমাদের পোস্টিং হতে চলেছে, এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং। যদি বিএসসি থেকে থাকে তোমাদের সাইকিয়াট্রিক নার্সিং কোর্সের উপর তাহলে আবেদন করতে পারো, অথবা এমএসসি যদি থেকে থাকে সাইকিয়াট্রিক নার্সিংয়ের উপর তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানেও তোমাদের ম্যাক্সিমাম লিমিট বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 25,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে এই পোস্টের ক্ষেত্রে। এখানে তোমাদের টোটাল 100 মার্কসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। দেখতে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন হবে তোমাদের থাকবে 60 মার্কস, 60 প্রপোর্শনেট মার্কিং ইন বিএসসি থাকবে, এবং 25 মার্কস থাকবে। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে
এক্সপিরিয়েন্সের উপর, এবং দেখতে পাচ্ছ ইন্টারভিউ থাকবে তোমাদের কিন্তু এখানে 15 মার্কসের উপর। তো টোটাল কিন্তু 100 মার্কসের উপর ভিত্তি করে তোমাদের এখানে দেখতে পাচ্ছ নিয়োগ করা হবে। এরপর যে পোস্ট রয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার। এই পোস্টের ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ, এসসি এসটি, প্রত্যেকটি কাস্ট ক্যাটাগরি একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ যাদের MSW করা আছে ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশনের তরফ থেকে তারা আবেদন করতে পারো, এবং এমফিল ইন সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক ফর 2 ইয়ার ডিউরেশন যদি থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে। এবং মিনিমাম 1 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে যে কোনো ইনস্টিটিউশনের তরফ থেকে, এবং বয়সের সময়সীমা সেম, তোমাদের 40 বছর ম্যাক্সিমাম হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 30,000 টাকা পার মান্থ স্যালারি এই পোস্টের ক্ষেত্রেও তোমরা পেয়ে যাবে। এখানেও তোমাদের কিন্তু 100 মার্কসের উপর ভিত্তি করে তোমাদের নিয়োগ করা হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর থাকবে তোমাদের 70 মার্কস দেখতে পাচ্ছ। গ্র্যাজুয়েশনে তোমাদের 30 মার্কস থাকবে, পোস্ট গ্র্যাজুয়েশনে 30 মার্কস, এমফিলের উপর 10 মার্কস, ওয়ার্ক এক্সপিরিয়েন্সে থাকবে তোমাদের 15 মার্কস, এবং ইন্টারভিউ থাকবে তোমাদের 15 মার্কস। তো টোটাল কিন্তু 100 মার্কসের উপর ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে। রয়েছে দেখতে পাচ্ছ টেকনিক্যাল সুপারভাইজার। টেকনিক্যাল সুপারভাইজার দেখতে পাচ্ছ ব্লাড সার্ভিসের উপর তোমাদের কিন্তু এসটি ক্যান্ডিডেটদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ এইচএসসির সাথে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স, অথবা তোমাদের যদি বায়োলজিক্যাল সায়েন্স থেকে থাকে, এবং তোমাদের কিন্তু চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ ডিপ্লোমা থাকতে হবে, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক্স থেকে থাকে যে কোনো ইউনিভার্সিটি, সেন্ট্রাল অথবা স্টেটের, তাহলে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে পারো। অথবা তোমাদের যদি ডিগ্রি থেকে থাকে মেডিকেল ল্যাবরেটরি, তাও আবেদন করতে পারো। অথবা তোমাদের যদি এইচএস এর সাথে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থেকে থাকে, ডিপ্লোমা থেকে থাকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিও, তাও আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু ওয়ার্ক নলেজ অফ কম্পিউটার জানা তোমাদের থাকতে হবে। এবং ডিজারেবল কোয়ালিফিকেশন এখানে বলা হচ্ছে, ডিজারেবল কোয়ালিফিকেশন তোমাদের যদি না থাকে তাও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। এজ লিমিট সেম, তোমাদের 18 থেকে 40 বছর বয়স হলে আবেদন করতে পারবে। 22,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে পেয়ে যাবে। এবং এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে টোটাল 100 মার্কসের মধ্যে এখানেও তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। রিটেন টেস্ট থাকবে এই পোস্টের ক্ষেত্রে। রিটেন টেস্টে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 70 মার্কস থাকবে। এবং এরপর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে একাডেমিক কোয়ালিফিকেশনের উপর থাকবে তোমাদের 10 মার্কস, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের উপর থাকবে তোমাদের 10 মার্কস, এবং পার্সোনাল ইন্টারভিউ উপর থাকবে তোমাদের 10 মার্কস। টোটাল কিন্তু দেখতে পাচ্ছ এখানে সিলেবাস দেওয়া রয়েছে। সিলেবাসটি একবার তোমরা দেখে নেবে ভিডিও ডিসক্রিপশন, টেলিগ্রাম লিঙ্কে, অফিসিয়াল নোটিফিকেশন অথবা অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে। তো টোটাল 100 মার্কসের উপর তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে। এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড সার্ভিস। এখানেও এসটি ক্যান্ডিডেটদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন সেম তোমাদের আগের মতোই থাকছে দেখতে পাচ্ছ। এইচএসের সাথে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি অথবা ম্যাথমেটিক্স যদি থেকে থাকে, সাথে যদি তোমাদের ডিপ্লোমা থেকে থাকে, অথবা তোমাদের যদি ডিগ্রি ডিপ্লোমা থেকে থাকে, ওয়ার্কিং নলেজ থেকে থাকে কম্পিউটার উপর, তাহলে তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো। সেম তোমাদের এই পোস্টের ক্ষেত্রে 12,000 টাকা স্যালারি থাকছে। 18 থেকে 40 বছর মধ্যে বয়স হলে আবেদন করতে পারো, এবং সমস্ত কিছু তোমাদের কিন্তু সেম থাকছে। এই পোস্টের ক্ষেত্রে 100 মার্কসের উপর ভিত্তি করে তোমাদের নিয়োগ করা হবে। এরপর যে পোস্ট রয়েছে তোমরা কিন্তু ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে কাউন্সিলর পোস্ট রয়েছে। কাউন্সিলর পোস্টের ক্ষেত্রে একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। কোচবিহারে তোমাদের পোস্টিং হবে দেখতে পাবো, কোচবিহার মিউনিসিপ্যালিটি আন্ডারে। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সে তোমাদের গ্র্যাজুয়েশন থেকে থাকলে আবেদন করতে পারে, সাথে কিন্তু এক্সেলেন্ট ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল থাকতে হবে। নলেজ অফ তোমাদের কিন্তু MS অফিস এবং আদার কম্পিউটারের উপর তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে। এবং ফ্লুয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, বাংলায় তোমাদের কিন্তু অবশ্যই ফ্লুয়েন্ট থাকতে হবে, বোথ রাইটিং এবং স্পিকিং। 2 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অবশ্যই তোমাদের থাকতে হবে হেলথ সেক্টর অথবা সোশ্যাল সেক্টরের উপর। প্রিফারেন্সিয়াল ক্যাটাগরি দেখতে পাচ্ছ তোমাদের এখানে রয়েছে। প্রিফারেন্সিয়াল ক্রাইটেরিয়া রয়েছে যে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। যদি তোমাদের প্রিফারেবল কোয়ালিফিকেশন না থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। সেম তোমাদের 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারে। 20,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে পেয়ে যাবে। এখানেও তোমাদের 100 মার্কসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ মাধ্যমিকের 10, এইচএসের 10, গ্র্যাজুয়েশনের উপর 10 মার্কস, পোস্ট গ্র্যাজুয়েশনের 10 মার্কস, এবং পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের জন্য তোমাদের 10 মার্কস, এবং রিটেন এক্সামিনেশনের জন্য থাকবে তোমাদের কিন্তু 50 মার্কস। তো ফ্রেন্ডস, এই কয়টি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে দেখতে পাচ্ছ। এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু এলিজিবল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো। এবং কীভাবে তোমরা আবেদন করবে দেখতে পাচ্ছ, তার জন্য কিন্তু এখানে বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটার। তোমাদের অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছ তোমাদের যে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট whealth.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে আন্ডার গভর্নেন্স অনলাইন রিক্রুটমেন্ট বিটুইন। এবং অনলাইন আবেদন তোমাদের কিন্তু আগামী 10/6/2024 তারিখ থেকে শুরু হবে সকাল 10টা থেকে, এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে 24/6/2024। তো এই 24/6/2024 কিন্তু তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করে, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে।
এবং ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দেয়ার প্রিন্ট আউট ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন করার পর সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা প্রিন্ট আউট করার পর সেই প্রিন্ট আউটের সাথে সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশন সেলফ অ্যাটেস্টেড জেরক্স করে তোমাদের কিন্তু ডিমান্ড ড্রাফট করতে হবে। দেখতে পাচ্ছ অ্যাট দ্য অফিস অফ দ্য সিএমওএইচ সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, কোচবিহার, লালবাগ, দেইবাড়ি রোড, কোচবিহার। তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে দেখতে পাচ্ছ ডিমান্ড ড্রাফট করতে হবে তোমাদের ফিস, এবং সেখানে কিন্তু তোমাদের এই সমস্ত ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড করে একটি খামের মধ্যে ভরে খামের উপরে তোমাদের কিন্তু লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টের ক্ষেত্রে আবেদন সেই পোস্টের নামটি তোমরা কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল করে দেবে। ফর সিএমও অফিস কোচবিহার উইদিন 25/6/2024 তারিখের মধ্যে তোমাদের কিন্তু সেই ফর্মটি সেখানে পাঠাতে হবে, কেমন, কোচবিহার অফিসের মধ্যে। ডিউরিং দ্য অফিস আওয়ার এক্সেপ্ট দ্য হলিডে বাদে সমস্ত অফিস আওয়ারে the applicant must be a permanent resident of West Bengal and applicant must be have knowledge of local language। অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ক্যান্ডিডেটরা এখানে তোমরা আবেদন করতে পারো এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানা থাকতে হবে। তো ফ্রেন্ডস, এখানে এইভাবে তোমরা কিন্তু আবেদন করো, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এবং তোমাদের দেখতে পাচ্ছ যে ফি রয়েছে, অ্যাপ্লিকেশন ফি এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন ফি তোমাদের বলে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট পে অ্যাপ্লিকেশন ফি অ্যামাউন্ট অফ 100। যারা জেনারেল ক্যান্ডিডেট অবশ্যই তোমাদের 100 টাকা ফি পেমেন্ট করতে হবে, এবং যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে 50 টাকা ফি পেমেন্ট করতে হবে, কেমন। ডিমান্ড ড্রাফট করতে হবে যে ডিএইচ অ্যান্ড এফএসডব্লিউ নন এইচএম মাদার অ্যাকাউন্ট কোচবিহার, এই ফেভারে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। ডকুমেন্ট রিকোয়ার্ড, কী কী ডকুমেন্ট তোমাদের প্রয়োজন হবে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে অনলাইন জেনারেটেড অ্যাপ্লিকেশন উইথ সেলফ অ্যাটেস্টেড। অনলাইনে আবেদন করার পর সেই অনলাইন আবেদন ফর্মটির সাথে সমস্ত ডকুমেন্টগুলি তোমরা সেলফ অ্যাটেস্টেড করবে। One is self-attested photocopy with self-attested following has to be submitted। দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করবে। 1 কপি অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ফটো অন দ্য অ্যাপ্লিকেশনের মধ্যে অবশ্যই তোমাদের ফটোগ্রাফ পেস্ট করবে। সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট দিয়ে দেবে। ফটোকপি অফ ভোটার কার্ড অথবা আধার কার্ড যে কোনো একটি তোমরা দিয়ে দেবে। ক্লিয়ার ফটোকপি অফ অল এক্সপেন্স সার্টিফিকেট অবশ্যই দিয়ে দেবে। কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমরা দিয়ে দেবে, এবং অরিজিনাল কপি অফ ক্রস ডিমান্ড ড্রাফট, অর্থাৎ ডিমান্ড ড্রাফট করার তোমাদের কিন্তু অরিজিনাল কপিটা তোমাদের কিন্তু দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলি অবশ্যই কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেট করে এনভেলপের মধ্যে করে তোমাদের কিন্তু যে অফিস অ্যাড্রেসটি দেখিয়ে দিলাম সেই অফিস অ্যাড্রেসে তোমরা কিন্তু অবশ্যই সেন্ড করবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগে ভিডিওতে অবশ্যই তোমরা লাইক করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।